সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান এবং দুইজন কমিশনার বিগত ৩রা মার্চ ২০২৬ সালে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পরবর্তী এই দীর্ঘ সময় আজ পর্যন্ত এখন পর্যন্ত দুদকে নতুন চেয়ারম্যান এবং কমিশন নিয়োগ লাভ করেননি। প্রশ্ন হচ্ছে যে একটি কমিশনকে এতদিন এভাবে চেয়ারম্যান এবং কমিশনার শূন্য হয়ে চলতে পারে? যদি একটি কমিশন তার চেয়ারম্যান এবং কমিশনারদের ছাড়া চলে থাকে, তাহলে সেখানে শুধুমাত্র সাচিবিক দায়িত্ব যেগুলো সেগুলো সচিবরা পালন করতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্তের বিষয় আছে, যেমন নতুন কোনো মামলার অনুমোদন দেয়া, দুর্নীতির তদন্তের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত এবং সেই ধরনের নতুন পলিসি গ্রহণ করা এবং তদন্ত শেষে দুর্নীতির অভিযোগপত্র অনুমোদন করা। এই বিষয়গুলো আসলে সম্ভব হয় না, কারণ এই বিষয়গুলোর ক্ষমতা কেবলমাত্র কমিশনের আছে। এখন এই যে ৩রা মার্চ পরবর্তী এই দীর্ঘ সময় জুলাই পর্যন্ত দুদকের কমিশনার নেই, এর ফলশ্রুতিতে আসলে কি হচ্ছে? এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে দুদকের যে মামলাগুলো আছে সে মামলাগুলোর ক্ষেত্রে, এবং সে মামলাগুলোর যে তদন্ত শেষ হয়েছে সেই তদন্তগুলোর যে অভিযোগপত্র, সে অভিযোগপত্রটা জমা দেওয়ার ক্ষেত্রেও বিজ্ঞ আদালতে যে অনুমোদনটা লাগে কমিশনারদের, সেই কমিশনাররা সেই অনুমোদনটা দিতে পারছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে, আসামিরা অনেক সময় ঘুরে বেড়াচ্ছে, তারা আইনের বিচারের আদালতের আওতাধীন হচ্ছে না, তারা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। কারণ দুদকের মামলায় আদালত তদন্ত গ্রহণ না করা পর্যন্ত, অভিযোগপত্র গ্রহণ না করা পর্যন্ত অনেক ক্ষেত্রে ওয়ারেন্ট দিয়ে থাকেন না। তো যে ক্ষেত্রে আদালত ওয়ারেন্ট দিয়ে থাকেন না, সেক্ষেত্রে কিন্তু আসামিরা আত্মসমর্পণ কিংবা জামিন লাভ কোনোটাই আসলে করতে পারে না। সেক্ষেত্রে তারা বাহিরে দিব্যি ঘুরে বেড়ায় এবং সে অবস্থায় কিন্তু তারা পলাতকও না আইনের দৃষ্টিতে। তো এর ফলে কি হচ্ছে, এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে দুদকের মামলাগুলোতে, বিচার দীর্ঘায়িত হচ্ছে, মামলার জট বাড়ছে। এর ছাড়াও আরো যে ব্যাপারগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া নিউজে যে কয়েক হাজার অভিযোগ এই কয় মাসে দুদকে জমা পড়েছে, যেগুলোর বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। কারণ হচ্ছে কমিশন নেই। নতুন কোনো অভিযোগের বিষয়ে কমিশন অনুমোদন না করা পর্যন্ত তদন্ত দুদক করতে পারে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমলারা যে অংশটা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তারা কিন্তু দিব্যি দুর্নীতি করে যাচ্ছে। তারা কিন্তু জানে যে কমিশন এখন নেই, অভিযোগ আমার বিরুদ্ধে হলেও কোনো সমস্যা নেই, কারণ কমিশন নেই, অভিযোগের তদন্ত হবে না, আমাকে বিচারের আওতায় আসতে হবে না। তো দুর্নীতিবাজরা কিন্তু দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, সমাজ ব্যবস্থায় এর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। সেই প্রভাবটা হচ্ছে যে আমলাদের যে দুর্নীতিবাজ অংশটা রয়েছে, তাদের এই দুর্নীতির মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে যারা সৎ কর্মকর্তা রয়েছে আমলাদের মধ্যে, তারা কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে আর্থিক এবং সামাজিক কারণে। ফলশ্রুতিতে সমাজে কিন্তু সৎ যারা রয়েছে তারা কিন্তু আসলে এক ধরনের হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আসলে কাম্য না, এই ধরনের পরিস্থিতি আসলে দেশের জন্য ভালো না। আমি সবসময় একটা কথা বলি যে আমলাদেরকে যেটা উন্নত দেশে করে থাকে
সেটা হচ্ছে চেক অ্যান্ড ফায়ার, এর মধ্যে রাখতে হয়। এখন এই চেকটা করার দায়িত্ব যেমন সুপেরিয়র অথরিটিরও আছে, ঠিক তেমনি তার অপরাধটা প্রমাণ হলে সেটার জন্য বিচার তদন্ত করার জন্য দুদকেরও প্রয়োজন আছে। আবার সেটা বিচারটা করার জন্য স্বাধীন বিচার বিভাগের প্রয়োজন আছে। যদি সেটা না করা হয় তাহলে সমস্যাটা যেটা হচ্ছে, আমাদের অধিকাংশ তখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে একটা ভালো সরকার যারা ভালো চিন্তা করে, জনগণের জন্য চিন্তা করে, রাষ্ট্রের জন্য চিন্তা করে, জনগণ যেন নির্বিঘ্নে সেবা পায় সেই ব্যাপারে চিন্তা করে, পলিসি নেয়, সেইটা কিন্তু আসলে জনগণের কাছে সুফলটা পৌঁছায় না। কারণ সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন কিন্তু করতে হয় আমলাদের মাধ্যমে। এখন আমলারা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং তারা যখন জানে যে তাদের দুর্নীতির অভিযোগ কোথাও মানে তদন্তের সুযোগ নাই, দুদক এখন কমিশন নাই, কার্যক্রম নাই, নতুন মামলা অনুমোদন করার সুযোগ নাই, তখন কিন্তু তারা বেপরোয়া হয়ে উঠছে এবং এর ফলশ্রুতিতে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সরকার তখন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, কারণ জনগণের কাছে আসলে সরকারের সঠিক ভালো পলিসির সুফলটা পৌঁছায় না, বরং জনগণ সেই সরকারি সেবাটা প্রাপ্য সেবাটা নিতে কিন্তু জনগণ আসলে তখন ভোগান্তির শিকার হয়। তাদেরকে তখন ঘুষ প্রদান করতে হয়, যেটা হচ্ছে জনগণের উপর বাড়তি চাপ আর্থিকভাবে। তো সরকারের উচিত অবশ্যই দ্রুততম সময়ে দুদকের কমিশন গঠন করা, এবং কমিশন গঠনের ক্ষেত্রে আমি মনে করি যে আমলাদের আধিক্য যেন না থাকে সেটা খেয়াল করা। আমার মতে কোনো অবসরপ্রাপ্ত সচিব কিংবা অবসরপ্রাপ্ত জেলা জজকে দুদকের চেয়ারম্যান বানানোটা আসলে আমি সাপোর্ট করি না। আমি মনে করি যে অবসরপ্রাপ্ত বিচারপতি, মহামান্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া উচিত। কমিশন হতে পারে, কমিশনার হতে পারে হচ্ছে সাবেক সচিব, সাবেক জেলা জজ, সেটাতে কোনো সমস্যা আমি দেখি না। তবে পার্সোনালি আমি মনে করি যে চেয়ারম্যান পদটা এটা সবসময় আসলে সরকারের উচিত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।